আইরনিক্যালি এই প্রশাসন এবং পুলিশ আমরা দেখতে পাচ্ছি এখন গুলশানের আন্ডারে চলে গিয়েছে, যেটি খুবই দুঃখজনক। আমরা নির্বাচন কমিশনকে আসলে আমরা দেখতে পাচ্ছি না। আমরা নির্বাচন কমিশনের আন্ডারে প্রশাসন থাকার কথা ছিল, নির্বাচন কমিশন আন্ডারে পুলিশ থাকার কথা ছিল। আইরনিক্যালি এই প্রশাসন এবং পুলিশ আমরা দেখতে পাচ্ছি এখন গুলশানের আন্ডারে চলে গিয়েছে, যেটি খুবই দুঃখজনক। আপনারা অনেকেই হয়তো আমার প্রতি ক্ষুব্ধ হতে পারেন, এটাই বাস্তবতা। এবং আমরা যে একটা লব সাইডের একটা প্রশাসন দেখতে পাচ্ছি এবং পুলিশ দেখতে পাচ্ছি, তারা কতটা রাষ্ট্র প্রতিশ্রুত একটা অংশগ্রহণমূলক একটা নির্বাচন করতে পারে সেটি নিয়ে আমাদের আসলে ভাবার সময় এসছে। আমরা আমাদের জায়গা থেকে প্রতিজ্ঞ, আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের কাজ করা অব্যাহত রাখবো। আমরা নিশ্চিত করতে চাই সংস্কারের প্রশ্নে, ভারত বিরোধিতার প্রশ্নে, আগ্রাসন বিরোধিতার প্রশ্নে অনেকেই বলে যে আপনারা আগ্রাসন বিরোধিতার কথা বলেন, আবার দেখা যায় ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্ক রাখেন। দেখেন, ব্যবসায়িক সম্পর্ক, আমাদের সাংস্কৃতিক যে মেলবন্ধন, আমাদের রাজনৈতিক যে মেলবন্ধন, আমাদের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং ঐতিহাসিক যে মেলবন্ধন রয়েছে সেটি আমাদের অব্যাহত থাকবে। কিন্তু দাদাগিরির যে সম্পর্ক, আমাদের দেশে কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতা থেকে যাবে সেটি নির্ধারণ করে দেওয়ার যেই একটি বিদেশি প্রবণতা, যে আগ্রাসী যে প্রবণতা রয়েছে, এখানে রাষ্ট্রযন্ত্র, এখানের প্রশাসন, পুলিশ এবং এখানের অর্থনৈতিক রাজনৈতিক কাঠামোতে হস্তক্ষেপ করার যে প্রবণতা রয়েছে, আমরা সেটির বিরোধিতা করছি। আমরা ভারতের আপামর জনগণ, এই যে পিপল টু পিপল যে কমিউনিকেশন, এই যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে কমিউনিকেশন, এবং আমাদের বিজনেস টু বিজনেস কমিউনিকেশন, জি টু যে কমিউনিকেশন, এই কমিউনিকেশন গুলোর মধ্যে যে সাটেল ডিফারেন্স রয়েছে, সেই জায়গাতে আমরা আমাদের যেই আমাদের প্রশ্নের জায়গাটি, সেটি আমাদের পিপল টু পিপল কমিউনিকেশন। সেই কমিউনিকেশনটি আমাদের নির্ধারিত হবে আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের সেটির বাস্তবতায়, আমাদের নির্ধারিত হবে। আমরা সেটির বাস্তবতায় নির্ধারিত হবে। কিন্তু আমরা চাই না একটি স্বাধীন সার্বভৌম দেশে, যে আমরা দেখেছি অতীতে যেমনটা হয়েছে, যে জাতীয় পার্টির মতো একটা দল তারা বিদেশে মিটিং করে এসে, ভারতে মিটিং করে এসে আমাদের দেশে বলতো, প্রেস কনফারেন্স করে বলতো যে কি মিটিং হয়েছে আমরা সেটি বলতে পারবো না, এবং আগামী নির্বাচনে কে কি ভূমিকা পালন করবে সেটি ভারত নির্ধারণ করবে। আমরা দেখেছি আওয়ামী লীগের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে বলে আসতে যে আপনারা যেভাবেই হোক এই সরকারকে টিকিয়ে রাখুন। আমরা চাই বাংলাদেশের সরকার নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করে, বাংলাদেশ জনগণ এবং প্রত্যেকটা রাজনৈতিক দল সেই ম্যান্ডেটকেই সম্মান জানাবে। কিন্তু সেটি যদি জনগণ নির্ধারণ না করে, সেটি যদি ভারত বা পার্শ্ববর্তী দেশ নির্ধারণ করে দেয়, আমাদের প্রশ্নের এবং আমাদের আঙুল উঁচা করার জায়গাটা সেইখানটাই। তো আমরা চাই, আমরা যারা সংস্কারের পক্ষে আমরা যেই জোট অবস্থান নিয়েছি, আমরা আগ্রাসন বিরোধিতার প্রশ্নে যে জোট অবস্থান নিয়েছি, দুর্নীতি বিরোধিতার প্রশ্নে আমরা যেই জোট অবস্থান নিয়েছি, আমরা সেই জোট আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো।